মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 28তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শেষ নবী হিসেবে আমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন। প্রিয় দর্শক, মাহে রমজান, এই রমজান মাস এমন একটি মাস যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আমরা যদি এই রমজানের শ্রেষ্ঠত্বের কারণগুলো অন্বেষণ করি, তাহলে সবচেয়ে বড় যে কারণটি পাই সেটা হচ্ছে পবিত্র কুরআন। কারণ এই রমজান মাসের লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার চমৎকার এই অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভার সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, আসুন এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের 28তম রমজানের বিজ্ঞ বিচারক এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে বিচারকের আসন অলঙ্কৃত করেছেন জাতীয় বিচারক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এবং প্রধান শিক্ষক হিফজ বিভাগ দারুন নাজাত মডেল মাদ্রাসা জিন্দাবাজার সিলেট হাফেজ কারি হিফজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল্লাহ নাসির সাহেব, রিলিজিয়ন কাউন্সেলিং অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী, দুভাষী বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট, কুয়েত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আরও আগমন করেছেন মাওলানা ইয়াকুব আলী, পরিচালক মুহিউসুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা মহাজিরাবাদ শ্রীমঙ্গল এবং ইমাম ও খতিব মহাজিরাবাদ পশ্চিমপাড়া জামে মসজিদ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে এই পর্যায়ে মঞ্চে ডেকে নেই আজকের প্রতিযোগীদেরকে। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক একটি করে প্রশ্ন করবেন। তাদেরকে যে সূরার মধ্যখান থেকে প্রশ্ন করা হবে সেই সূরার শুরু থেকে অনবরত পড়ে যেতে হবে বিজ্ঞ বিচারকের হাসবুক বলা পর্যন্ত। অত্যন্ত দুঃখের সাথে শেষমেশ একটি কথা না বললেই নয়, এই পর্ব থেকেও বিদায় নিয়ে চলে যাবে 3 জনের 2 জন, আর একজন চলে যাবে সরাসরি ফাইনালে। চলুন দেখা যাক কে চলে যায় ফাইনালে আর কে কে বিদায় নিয়ে চলে যায় এবারের আসর থেকে। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সাব্বির আহমদকে। মঞ্চে আসছে প্রথম প্রতিযোগী শ্রীমঙ্গলের বন্ধু সাব্বির আহমদ।
হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية حسبك الله. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, সাব্বির আহমদ খুবই আকর্ষণীয় তেলাওয়াত শুনছিলাম তার কণ্ঠে। আমি তার আকর্ষণীয় তেলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ কারি হিফজুর রহমান। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর আওয়াজ দিয়া সুল্লত কণ্ঠে তার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছিলাম। আশা করি ইনশাআল্লাহ, আমরা দোয়া করি সে সামনে এগিয়ে যাবে। তাসবিদের দিকে একটু খেয়াল রাখা, ওকফ এ আদার দিকে খেয়াল রাখলে আরও ভালো হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হযরত মাওলানা নুরুল্লাহ নাসির, আপনার কাছে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তিলাওয়াত উপহার দিয়েছেন আমাদের ছোট্ট বন্ধু। আসলে কোরআন তিলাওয়াত এটা এমন একটা বিষয় যেটা চর্চা করলে একদিকে যেমন সওয়াবের ভাগীদার হওয়া যায়, অন্যদিকে মনকেও প্রফুল্ল করা যায়, হৃদয়কে আন্দোলিত করা যায়। মনের অনেক বেদনা দূর করার একটা মাধ্যম হচ্ছে এই কোরআন তিলাওয়াত। আর সেই তিলাওয়াত যদি হয় অনেক সুন্দর, অনেক সাবলীল, মাধুর্যে ভরা, তাহলে সেই তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের হৃদয় মনকে অনেক বেশি শান্ত করতে পারি। এর মাধ্যমে আমাদের অনেক দুঃখ দুর্দশা আমরা দূর করতে পারি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ছোট্ট পাখিকে তার কণ্ঠে আরও বেশি বরকত দান করেন, তাকে যেন আরও বেশি যেন তাকে সুন্দর করে কোরআন তিলাওয়াত উপস্থাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আমিন। অসংখ্য ধন্যবাদ সাব্বির আহমদ। প্রতি পর্বের মতো এই পর্ব তুমি চমৎকার তিলাওয়াত করেছো। আমি তোমার শেষ পর্যন্ত ভালো ফলাফলের আশা করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি এবারের আসরের সবচেয়ে ছোট প্রতিযোগী তুফাইল আহমদকে। তেলাওয়াতে মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু তুফাইল আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا عليك القرآن تنزيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. حسبك صدق الله العظيم. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, তুফাইল আহমদ, এক কথায় তার পরিচয় দেওয়া যায় কোরআনের পাখি। সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়েছে সে আমাদেরকে। আমি তার এই মাধুর্যময় তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি মাওলানা ইয়াকুব আলী আপনার কাছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধুর কোরআনের তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। আমার কাছে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে, আমি শুনতেছিলাম। মাশা আল্লাহ, ছোট্ট বন্ধু তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তেলাওয়াত সম্পর্কে আরও জানতে চাইব সুদূর কুয়েতের প্রবাসী হযরত মাওলানা নুরুল্লাহ নাসির। মাশাআল্লাহ। তোমার বয়স কত হবে জানো? 8.5 বছরের একটি বালক। মাশাআল্লাহ, এই বয়সেই যে চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে, এটা সত্যি মানে কোরআনের মুজাজার একটা অংশ। কোরআন যে মুজেজা, কোরআন যে আল্লাহ প্রদত্ত একটি ঐশী গ্রন্থ। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন কোরআন তিলাওয়াত করে, এবং শুধু তিলাওয়াতই না, তিলাওয়াতের মান, তিলাওয়াতের তাজবিদ সব কিছুকে অক্ষুণ্ণ রেখে তারা যেভাবে কোরআনকে উপস্থাপন করে, প্রত্যেকটি আয়াত হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এই ধরনের অনুষ্ঠান আসলে আমি মনে করি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়া দরকার। মারকাজুল কোরআন এবং মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসার আয়োজনে যারা এর পেছনে কাজ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। দুটো মাদ্রাসার যিনি পরিচালক আছেন, যারা এর পিছনে কাজ করছেন, আমি সবাইকে এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং সর্বোপরি আমি অনেক বেশি দোয়া এবং শুভকামনা থাকবে আমাদের ছোট্ট বন্ধুর জন্য। আল্লাহ যেন তাকে আরও বেশি উচ্চতায় নিয়ে যান, আমিন। আমি দোয়া করি তুমি আরও সুন্দর তিলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করো। السلام عليكم ورحمة الله وبركاته. হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের শেষ প্রতিযোগী তৌসিফ জামান মাহিরকে। মঞ্চে আসছে কমলগঞ্জের আরেক প্রতিযোগী তৌসিফ জামান মাহির। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنا منا المسلمون ومنا القاسطون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا. حسبك صدق الله. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার
মাশাআল্লাহ, একের পর এক তিলাওয়াতের চমক, দিল ও মন জুড়িয়ে যাওয়ার মতো তিলাওয়াত আমরা শুনছিলাম আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রত্যেকটি প্রতিযোগীর কণ্ঠে। আমি তারই অসম্ভব রকমের সুন্দর তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ কারি হিফজুর রহমান, আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা তাওসিফ জামান মাহেরের কাছ থেকে যে তিলাওয়াত শুনছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই লেগেছে। তবে একটু সমস্যা দেখা গেছে, তার তিলাওয়াতের মধ্যে ফিনিশিংটা একটু কম। যেমন একালিফ টান যে চলন্ত অবস্থায় দিচ্ছে, ওকফের সময় একালিফ হচ্ছে না, যেমন একটু ধাক্কা ধাক্কা ভাব লাগছে। আমি আশা করব আগামীতে সে সুন্দর তিলাওয়াত করবে, এদিকে খেয়াল রাখবে। আর এই পর্বের মধ্যে অতীতে যা পর্ব গেছে, এই পর্বে প্রত্যেকে ইয়াদের মধ্যে 50-50 নম্বর পেয়েছে, কিন্তু তাসবিদের মধ্যে একটু বেশ কম আছে। ইনশাআল্লাহ তাআলা আমার মনে হয় আগামী প্রজন্ম এই পর্বটা অনেক এগিয়ে যাবে এবং আমাদের দেশকে উপহার দিবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমি তাওসিফ জামান মাহিরের তিলাওয়াত সম্পর্কে আরও জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি মাওলানা ইয়াকুব আলী, আপনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে কোরআনের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধুর তেলাওয়াত আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তার জন্য এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সকলের জন্য মহান রবের কাছে বিনীত প্রার্থনা করছি, যেন তিনি কোরআনের এই মাহফিলকে কবুল করেন, না আরও সুন্দরভাবে উপহার দিতে পারেন। আমিন। অসংখ্য ধন্যবাদ। আমি তাওসিফ জামান মাহির তার তেলাওয়াত সম্পর্কে বিশেষ করে আরেকটু জানতে চাচ্ছি আমাদের সম্মানিত অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল্লাহ নাসির, আপনার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যামেজিং তেলাওয়াত। আসলে যতই শুনছি ততই মুগ্ধ না হয়ে পারছি না। এই অল্প বয়সে তারা যে তিলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছে, সেগুলো আসলে অনেক বেশি ইমপ্রেজিং, অনেক বেশি ইন্সপায়ারিং আমাদের জন্য। আমাদের যাদের সন্তানরা এখনও অনেকেই আছেন, এই বয়সের অনেক সন্তান আমাদের আছেন যারা কোরআন ভালো করে পড়তেই জানেন না, তাদের জন্য এই নাম যেন কি তাওসিফ জামান মাহিররা যেন অনুপ্রেরণা হয়ে থাকে, সেই প্রত্যাশা থাকবে। মাহিরের জন্য দোয়া থাকবে, মাহির যেন আরও বেশি মাহির হয়, মাহির যেন আরও বেশি অভিজ্ঞ হয়ে কোরআনকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারে। মাহির, তুমি সুন্দর করেছো, আরও সুন্দরভাবে তেলাওয়াত উপহার দাও, আমি তোমার কাছে এই আশা রাখছি। السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগীর চমৎকার চমৎকার তিলাওয়াত। আমি বিশ্বাস করি আপনাদের হৃদয় জুড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এত সুমধুর তিলাওয়াত আজকে শুনছিলাম। আপনারা অপেক্ষায় আছেন ফলাফল শুনতে, কে চলে যাচ্ছে ফাইনাল পর্বে। আমি বিরতির পর ফলাফল নিয়ে ফিরে আসব। বিরতির পূর্বে আমি বিশেষ করে আজকের বিজ্ঞ বিচারক, যিনি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় বিচারক এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার উপদেষ্টা, আমি ওনার কাছে আমাদের হেরার আলো পরিবারের পক্ষ থেকে আবেদন রাখছি, আমাদের হেরার আলো অনুষ্ঠান, মাদ্রাসা, আমাদের প্রতিযোগী সব কিছু নিয়ে ওনার সুচিন্তিত মতামত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করে আমরা যারা হেরার আলো প্রতিবার সন্ধানে 2026-এর এই 4টি গ্রুপে কোরআনুল কারীম হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি। আমরা শুকরিয়া জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, অসংখ্য শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই প্রতিযোগিতা আমরা স্থান মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা এবং যৌথভাবে এই আয়োজন করছেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা। ওনাদের উদ্যোগে আমরা এই প্রতিযোগিতা এখানে করতে পেরেছি। আমি আশা করব
এই প্রতিযোগিতা যেন ধারাবাহিক কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকে, সবাই বলে আমিন। দুই একটি কথা বলার জন্য বলা হয়েছে, আমরা মনোযোগ সহকারে শুনব যে কোরআনুল করিম লৌহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী তাজদার মদিনা আকায়ে নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এর ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইনাদের মাধ্যমে আমরা এই পর্যন্ত এই কোরআন শরীফ পেয়েছি। আর কোরআন শরীফ নাজিল হয়েছে সিনাবো সিনা, এরকম মাইকে না, সিনাবো সিনা কোরআন শরীফ নাজিল হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের আব্দুল হক সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, হুজুরকে আল্লাহ তাআলার নেক হায়াতে তৈবা তৌইলা দান করুক। তো ওনার মাধ্যমে আস্থা বিশ্ব ছড়িয়েছে যে মাস্কের যে একটা বিষয়, এটা সবচেয়ে বড়। মাস্ক যত সুন্দর হবে, আওয়াজ যত সুন্দর হবে, মাখরাজ সিফাতের উচ্চারণ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা হিসাবে আমরা এই উপহার পাবো, শিখতে পারবো এবং সুন্দর তিলাওয়াত উপহার দিতে পারবো। দেশ ও জাতিকে আন্তর্জাতিকভাবে আমাদের দেশে যেভাবে পুরস্কার নিয়ে আসছে, আমাদের বাংলাদেশের পতাকা যেভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটা একমাত্র বাহক এই ধারাবাহিকতা বর্তমানে সুনাম অর্জন বা আমরাও মাথার উপরে সরে তাজ হিসাবে দেখি হাফিজ কারি শেখুল কুররা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওনার পরিচয় দিয়েই আমরা এই পর্যন্ত চলতেছি। এখানেও হুজুর আসছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সফর করছেন এবং কোনোদিন ঘুম নাই, খানি নাই, ঠিকঠাক কিছু নাই। তো আলহামদুলিল্লাহ ওনাদের দোয়ার বরকতে আমরা এই পর্যন্ত চলে আসছি, এখানে বসার তৌফিক হয়েছে। আর অত্র প্রতিযোগিতা যারা করাইতেছেন ওনারা শ্রম দিয়া, সময় দিয়া, টাকা পয়সা দিয়া, যেভাবেই হোক ওনারা করাইতেছেন। এর নিয়ামাল বদল যেন আল্লাহ তাআলা দুনিয়া আখেরাত ওনাদের যেন কামিয়াবি দান করেন, দোয়া করে। এর সাথে সাথে তুলাবায়ে ইজাম এবং আসাতিজা কেরামকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যে মেহনত করতেছেন আর এই ছোটো ছোটো ছেলেদেরকে যেভাবে প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগিতা পর্যন্ত পৌঁছাইতে পারছেন, এটাই সবচেয়ে বড় পুরস্কার আমি মনে করি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এটা সবচেয়ে বড় পুরস্কার। আর এখানে যারা অংশগ্রহণ করছে, যারা পুরস্কার পায় নাই, তারা আগামীতে দেখবেন আজকে এখানে প্রতিযোগিতায় যদি নাম্বার 60 পাইছে, 64 পাইছে, 70 পাইছে, 80 পাইছে, আগামী বছর প্রতিযোগিতায় বা অন্যান্য প্রতিযোগিতাতে দেখবেন অনেক এগিয়ে যাচ্ছে। যারা আজকে এখানে সিরিয়ালে 4 জন আসছে, ফাইনাল রাউন্ডে আসবে, এদের থেকে ভালো নম্বর পেয়ে যারা এখানে নাকাম হয়েছে সাময়িকভাবে, তারা আমি মনে করি তারা অনেক দূর এগিয়ে যাবে এবং তারা এই আবারও বাংলাদেশের সুনাম অর্জন করবে ইনশাআল্লাহ তাআলা। আর পরিশেষে আমি বলবো আমাদের যারা এই আপনার হেরা আলো প্রতিভা সন্ধানের এই প্রতিযোগিতাগুলি যারা শুনছেন, নেটের মাধ্যমে শুনছেন, যেভাবেই শুনতেছেন, গৌরব হয়ে বিভিন্ন জায়গায় বসে বসে আপনি শুনতেছেন, তিলাওয়াত আপনি কানে শুনতেছেন, অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হচ্ছেন। এই সওয়াবটুকু যেন পুরা তিলাওয়াত শুনানেওয়ালা এই জারি আছে, এটার সওয়াব আল্লাহ তাআলা যেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দেন এবং আদম আলাইহিস সালাম এই পর্যন্ত মুমিন মুমিনা জিন্দা মুর্দা সবার রুহের মধ্যে পৌঁছাইয়া দেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করত। আর আমাদের বিশেষ করে এই অত্র মাদ্রাসা এই হাফিজ মৌলানা নুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, ওনাকে যেন ওনার চিন্তা চেতনার মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করে এবং এই প্রতিষ্ঠান দিনদির উত্তরণ যেভাবে হয় জামিয়া হিসাবে কবুল করেন এবং দেশের জন্য কবুল করেন। এর সাথে সাথে আমাদেরকেও যেন আল্লাহ তাআলা কবুল করেন, মেহমানদেরকে যেন কবুল করেন।
ওয়াসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অসংখ্য ধন্যবাদ জাতীয় বিচারক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত হাফেজ কারি হিফজুর রহমান, আপনাকে খুবই সুন্দর উপদেশ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে। বিরতির পর ফিরব ফলাফল নিয়ে। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান ৪ নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হযরত সাহাবে কেরাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। আলহামদুলিল্লাহ, ফিরে এলাম বিরতির পর। ফিরে এলাম আপনাদের আজকের প্রিয় প্রতিযোগীদেরকে সঙ্গে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার ডান পাশে 2 জন আর বাম পাশে 1 জন দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের চোখে মুখে এই প্রত্যাশা যে তারা সবাই ফাইনাল পর্বের জন্য মনোনীত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আজকে 2 জনকে এই ফাইনালের স্বপ্ন ভঙ্গ করে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এবারের আসর ছেড়ে। আমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী যে নামটি দেখতে পাচ্ছি ফাইনালের জন্য, যে নামটি নির্বাচিত হয়েছে 28তম পর্ব থেকে ফাইনাল রাউন্ডের জন্য, সে নামটি হচ্ছে সাব্বির আহমদ। সাব্বির আহমদকে হেরার আলু পরিবারের পক্ষ থেকে আমি জানাই অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার ডান পাশে আছে ছোট্ট প্রতিযোগী তোফায়েল, আর ঠিক এখানে আছে তাফসির জামান মাহির। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তারা আসলে খুবই ভেঙে পড়েছে, সে কান্না করছে। আসলে এই জায়গাটা আসলে খুবই কষ্টের এবং দুঃখের, কিন্তু এটাই আসলে প্রতিযোগিতা। কাউকে হাসতে হবে, কাউকে কাঁদতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই 2 জন আজকে এখান থেকে বিদায় নিচ্ছে এবারের আসর থেকে। এই মুহূর্তে আমি হেরার আলু পরিবারের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার হিসাবে একটি ক্রেস্ট এবং আমাদের হেরার আলু পরিবারের সম্মানিত ভাইস চেয়ারম্যান মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল্লাহ হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম হাফিজাহুল্লাহর সংকলিত বই তাজভিদের বই তুলে দেওয়ার জন্যে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের একেবারে ক্লান্তি লগ্নে এসে পৌঁছে গিয়েছি। আমি বিদায়ের পূর্বে আমাদের হেরার আলু পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ বিচারক হাফেজ হিফজুর রহমান দামাত বারকাতুহুম এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের আজকের পর্বটা ছিল 28 রমজানের পর্ব। সেই 25 রমজান থেকে আমাদের 5ম রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়েছিল। 5ম রাউন্ডে 4টি গ্রুপে মোট 12 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্য থেকে মাত্র 4 জন ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে। আগামীকাল 29 রমজান অনুষ্ঠিত হবে হেরার আলু পরিবারের ফাইনাল পর্ব। সেই পর্বে 4 জনকেই হেরার আলু পরিবারের পক্ষ থেকে নানান আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আগামীকালের সেই পর্বটি, ফাইনাল পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো